হ্যালো ফ্রিয়ন, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেডিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইএমআরএস, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গে বা ত্রিপুরাতে যারা আছো এবং যারা শিক্ষক হতে চাইছো তাদের জন্য সব থেকে ভালো সুযোগ বলতে পারো। যেহেতু ওয়েস্ট বেঙ্গল এসএসসির একটা অবস্থা খারাপ চলছেই, সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে একটা বিশাল বড় তোমাদের জন্য সুযোগ, অর্থাৎ নতুন নোটিফিকেশান আসতে চলেছে 38,480টি পোস্টে। হ্যাঁ, প্রায় 38,500 পোস্টে শিক্ষক নিয়োগ করা হবে, কিছু নন টিচিং স্টাফও নিয়োগ করা হবে। কোন পদে কতটা শিক্ষক পদ রয়েছে এবং সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করব। ওকে, এই সমস্ত স্কুলগুলো কি আগে বলে নিই। এটা হচ্ছে একলব্য মডেল স্কুল, হ্যাঁ, রেসিডেন্সিয়াল স্কুল অর্থাৎ আবাসিক বিদ্যালয়। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, আবারও বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল। এই সমস্ত স্কুলের প্রথম পেজ গভর্নমেন্টের পক্ষ থেকে 50,000 শিক্ষক নিয়োগ করার কথা বলা হয়েছিল। তার মধ্যে প্রথম ফেজে প্রায় 24 থেকে 25,000 শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং এই ফেজে প্রায় 38,500 শিক্ষক নিয়োগ করা হবে, অর্থাৎ সঙ্গে নন টিচিং স্টাফও নিয়োগ করা হবে। ঠিক আছে, তো পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করব, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি পরীক্ষা পদ্ধতি কি রয়েছে, অফলাইনে হবে না অনলাইনে হবে, নেগেটিভ মার্কিং আছে কি না, আর কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, সো দেখে নেব প্রথমত এই যে আপকামিং ভ্যাকান্সিস আসতে চলেছে না, তার ভ্যাকান্সিতে প্রথম কথা হচ্ছে প্রিন্সিপালের জন্য 740টি পোস্ট রয়েছে, যেটা আমাদের জন্য নয়, যারা একেবারে ফ্রেশার্স বেকার রয়েছে। অর্থাৎ প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল হওয়ার জন্য তোমাকে টিচিং গভর্নমেন্ট স্কুলে পড়িয়ে থাকতে হবে, তার একটা অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এখানে 740টি এবং 740টি প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপালের জন্য রয়েছে। সো এটা হচ্ছে বিষয়। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এক কথায় 11-12 লেভেলের যে শিক্ষক আমরা পশ্চিমবঙ্গে নিয়োগ করে সেটাকেই বলা হয় পিজিটি শিক্ষক। এখানে পোস্ট রয়েছে দেখো 8,880টি, ভাবতে পারছো প্রায় 9,000 সংখ্যক সিট রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে আমরা মাদ্রাসায় দেখেছিলাম মাত্র 1700-1800 শিক্ষক নিয়োগ করা হয়েছে। এখানে দেখো শুধু পিজিটিতে 11-12-এ নিয়োগ করছে 9,000-এর মতো, অর্থাৎ 8,880টি। টিজিটির মিনিং হচ্ছে, টিজিটি মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ এখানে হচ্ছে 6 থেকে 8 অবধি, অর্থাৎ আপার প্রাইমারি লেভেল এবং 9-10 লেভেল। এর জন্য পোস্ট রয়েছে 8,880টি, সেম পোস্ট রয়েছে। তার মানে ভেবে দেখো কত ধরনের পোস্ট রয়েছে। যারা লাইব্রেরিয়ানের জন্য, নন টিচিং এর ক্ষেত্রে এবার চলে আসি, লাইব্রেরিয়ানের জন্য 740টি পোস্ট রয়েছে। মিউজিক টিচার, যাদের গণিতে মাস্টার ডিগ্রি, সঙ্গীতে মাস্টার ডিগ্রি করেছো, তাদের 740টি সিট রয়েছে। আর্ট বলতে এখানে কলা বিজ্ঞানকে বোঝানো হয়েছে, এখানেও 740টি রয়েছে। যে সমস্ত শিক্ষকরা ফিজিক্যাল এডুকেশনের জন্য যারা অ্যাপ্লাই করেছে, যেমন পশ্চিমবঙ্গ গভর্নমেন্টও ফিজিক্যাল এডুকেশনের জন্য নিয়োগ করে, তো এখানে পোস্ট রয়েছে 1480টি। ভেবে দেখো কি লেভেলের পোস্ট রয়েছে, এতগুলো শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এবং হোস্টেল ওয়ারেন্ট, হোস্টেলে, যেহেতু এই সমস্ত স্কুলগুলো আবাসিক বিদ্যালয়, তাহলে হোস্টেলে দেখাশোনার জন্য লোক লাগবে, নার্স লাগবে এমার্জেন্সির জন্য, তাহলে হোস্টেলে রয়েছে 1480টি হোস্টেলে দেখাশোনার জন্য স্টাফ। নার্স যাদের রয়েছে 740টি রয়েছে। অ্যাকাউন্টেন্টস দেখাশোনার জন্য, সেটার জন্য রয়েছে 740টি। ক্যাটারিংয়ের জন্য রয়েছে 740টি। সিনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট, তার জন্য 740টি রয়েছে। জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট 1480টি রয়েছে। কুক অর্থাৎ রান্নার কর্মী 740টি রয়েছে। ড্রাইভার অর্থাৎ স্কুল বাসে করে যে সমস্ত ড্রাইভার একটা যে আবাসিক বিদ্যালয় থেকে যখন স্কুলে নিয়ে আসে বা বিভিন্নভাবে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে সমস্ত ড্রাইভার পোস্টে রয়েছে, সেটা 740টি পোস্ট রয়েছে। তাহলে সব মিলিয়ে পোস্টের সংখ্যা হচ্ছে 38,880টি। ওকে, 480টি পোস্ট রয়েছে। তাহলে একটা হিউজ ভ্যাকান্সিজ রয়েছে। যারা যে সাবজেক্টের হও না কেন, পিজিটি এবং টিজিটিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সঙ্গে মিউজিক এবং তার সঙ্গে ফিজিক্যাল এডুকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে প্রথম কথা হচ্ছে এই হচ্ছে বিষয়। এবার প্রশ্ন হচ্ছে নো পিআরটি ভ্যাকান্সি। পিআরটি মানে হচ্ছে প্রাইমারি সেকশনের শিক্ষকের, এই সমস্ত স্কুল প্রাইমারি সেকশন হয় না, কারণ এই সমস্ত স্কুল জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে তোমার আবাসিক বিদ্যালয় হয়, আর আবাসিক বিদ্যালয় মানে ছাত্রছাত্রীরা ওখানে থাকবে। সো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা একটা
জিনিস স্পষ্টতই বুঝতে পারছো যে ছোট বাচ্চা প্রাইমারি শিক্ষক তারা তো বাড়ির বাইরে থাকতে পারবে না, সেই জন্য এখানে প্রাইমারির কোনো ভ্যাকান্সি নেই, এটা জেনে রেখো। এর অ্যাপ্লিকেশন শুরু হবে জুন জুলাই 2024-এ। গতবারও হয়েছিল, গতবার কিছুদিন আগে পরীক্ষা হয়েছে, 6-7 মাস আগে পরীক্ষা হয়ে একটাই পরীক্ষা, আবারও বলে দিচ্ছি কত সুন্দর, জাস্ট একটাই পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার পর কোনো ইন্টারভিউ হবে না, ওই পরীক্ষার ভিত্তিতে মেরিট লিস্ট হবে এবং তোমাকে ডিরেক্ট জয়েনিং, ডকুমেন্টস ভেরিফিকেশন, ডিরেক্ট জয়েনিং হবে। এবং এই সমস্ত স্কুলের বেতন তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের যেগুলো আছে এদের মতো বেতন, এবং আবাসিক থাকার জন্য এদের বেতন আরোই বেশি আছে, প্রায় 7-8 হাজার টাকা বেশি আছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যদি টিচার হও তার থেকে অনেক গুণে বেশি বেতন রয়েছে। তো অফিসিয়াল বেতন নিয়ে পরে আলোচনা করব। পরীক্ষা পদ্ধতি কি দেখো, পরীক্ষা পদ্ধতি হচ্ছে 150 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে। 150 নাম্বারে কোন কোন বিষয় থাকবে সেটাও নিয়ে আলোচনা করব। দেখো, ওএমআর বেসড পরীক্ষা হবে, দ্যাট মিনস অফলাইন পরীক্ষা হবে, অনলাইন পরীক্ষা হবে না। এই অনলাইন পরীক্ষা হবে যে সমস্ত বিষয়ের উপর, দেখো প্রথম কথা হচ্ছে জিকে থাকবে 10টা, দেখো 10টা জিকে থাকবে, রিজনিং থাকবে 20টা, হ্যাঁ, আইসিটি মানে কম্পিউটার থেকে থাকবে 10টা, টিচিং অ্যাপটিটিউড থেকে থাকবে 10টা। এখানে টিচিং অ্যাপটিটিউড বলতে এখানে বেসিক্যালি যেটার উপর থেকে বেশি জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমরা জানো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, সঙ্গে তোমার হচ্ছে এনইপি, ন্যাশনাল পলিসি অ্যান্ড এডুকেশন, যেটা 2020-তে এসছে, ওইখান থেকে 4-5টা প্রশ্ন থাকে। এবং সাবজেক্ট, তুমি কি সাবজেক্টের আছো সেখান থেকে 80 নাম্বারের প্রশ্ন হবে। অর্থাৎ তুমি ধরো বাংলার আছো, তাহলে বাংলা থেকে 80 নাম্বারের, ম্যাথ থাকলে ম্যাথের থেকে 80 নাম্বার, ভূগোল থাকলে ভূগোল থেকে 80 নাম্বারের, আর এগুলো সকলের জন্য কমন, ঠিক আছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো, যেটা হচ্ছে সব থেকে ডেঞ্জার বলতে পারো, যে এই দুটো এখানে দেখো, হিন্দি আর ইংলিশ, এটা হচ্ছে কোয়ালিফাইং নাম্বার, এটা তোমাকে নাম্বার যোগ হবে না, কিন্তু এখানে পাস করে থাকতে হবে। অর্থাৎ হিন্দিতে 10টা কোশ্চিন থাকবে, 10-এর মধ্যে তোমাকে 4 পেতেই হবে, আর ইংলিশেও 10টা কোশ্চিন থাকবে, তার মধ্যে 4 পেতে হবে। তুমি ধরো যে এগুলোতে প্রচুর ভালো নাম্বার পেলে, এই দুটোতে ফেল করে গেছো, 4 পাওনি, 3 পেয়েছো, তার মানে তোমার খাতা দেখা হবে না, সোজা গল্প। তার মানে এগুলো ল্যাঙ্গুয়েজ পেপার, হিন্দি এবং ইংলিশে তোমাকে 4 পেয়ে থাকতে হবে, তাহলেই তুমি পাস করবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার নেগেটিভ মার্কিং থাকবে, 100% নেগেটিভ মার্কিং থাকবে, তো নেগেটিভ মার্কিংও রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এটা কিন্তু বিশাল ভালো একটা চাকরি এবং বিশাল বড়, তুমি যদি বলতে পারো সেন্ট্রাল লেভেলের সব থেকে বেশি পোস্ট এবং সব থেকে অল্প স্কুল রয়েছে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন বেশ কয়েকটা স্কুল রয়েছে, 14-15টা হয়তো পশ্চিমবঙ্গে রয়েছে, পুরো ভারতবর্ষ জুড়ে এর পোস্টিং হতে পারে, ঠিক আছে। তো যারা যোগ্য তার জন্য এর সিলেবাস নিয়ে, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন নিয়ে তোমরা আলোচনা করতে পারো। সিলেবাস এবং প্রিভিয়াস কোশ্চিন যদি তোমরা না পাও তোমরা কমেন্টে জানাবে, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেবো, হ্যাঁ, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, ওকে। আর তোমাদের যাদেরকে বলবো যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত নেই, অ্যাস্ট্যাটিক এডুকেশন অফিসিয়াল, ফেসবুকে গিয়ে সার্চ করো, লাইক অ্যান্ড ফলো করে নাও, আমাদের সঙ্গে কথা বলার জন্য অ্যাস্ট্যাটিক এডুতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। আর আমাদের যে সমস্ত কোর্সে অ্যাডমিশন নিতে চাও, শুভ নববর্ষ এবং ঈদের স্পেশাল অফার চলছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নাও সমস্ত ডিটেল, অথবা ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করেও দেখতে পারো। দিস ইজ এসকে, শেষ করছি আজকের ক্লাসটা, এরপরের অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, হ্যাঁ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।